আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি আনন্দের, অনেক বেশি খুশির। তো ভাবলাম যে আপনাদের সাথে কেনই বা শেয়ার করব না। আপনারা তো আমার সেই প্রিয় ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, যারা কন্টিনিউ কাজ না করা সত্ত্বেও আমাকে এত বেশি সাপোর্ট করেছেন আর এত বেশি ভালোবাসা দিয়েছেন যে আসলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো যাই হোক, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কী ছিল। হ্যাঁ গাইস, আজকে ছিল আমাদের শুভ বিবাহবার্ষিকী। কিভাবে যে 11টা বছর পার করে ফেললাম নিজেও বুঝতে পারিনি। কালকে রাতে যখন গণনা করলাম তখন দেখলাম 11 বছর পার হয়ে 12 বছরে পড়ে গেছে। ভাবা যায় বলেন তো? আমার কাছে তো মনে হয় এই সেই দিন সাহিত্যর বাবার সাথে আমার বিয়ে হলো। আসলে সুখের মুহূর্তগুলো না এরকমই হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ স্বামী, সন্তান, সংসার সব কিছু নিয়ে অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। আজকে কিছু পার্সোনাল কথা শেয়ার করব এবং এই দিনে কী হয়েছিল কি না হয়েছিল সেগুলো শেয়ার করব। আসলে আমি ঢাকায় বড় হয়ে ওঠা বা ঢাকায় থাকলেও অনেক বেশি স্মার্ট ছিলাম না। আমি যখন ভার্সিটিতে পড়ি তখন পর্যন্ত আসলে কি জানেন, আমি মেকআপ করতে পারতাম না, শাড়ি পরতে পারতাম না। মানে এগুলো না আসলে আমি কখনোই ট্রাইই করিনি, ঠিক আছে? অনেকেই পারে, অনেক সুন্দর করে সাজতে পারে, শাড়ি পরতে পারে, তবে আমি পারতাম না। ব্রু প্লাক করতাম না, পার্লারে যেতাম না। তো ন্যাচারালভাবেই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দরী ছিলাম। তো এই জন্যই মনে হয় এই ব্যাটার মন জয় করতে পেরেছি, আর নয়তো মনে হয় সম্ভব ছিল না। বলে না যে জাবা টাইপের মানুষ, হ্যাঁ, মানে সেকেলে টাইপের মানুষ, হ্যাঁ, এসে তো ওই মানুষকে আসলে কেউ পছন্দও করে না। তো যাই হোক, ভাগ্য গুণে একটা মানুষ আমাকে পছন্দ করেছে, আর সেই মানুষটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো চলেন আপনাদের সাথে বিয়ের দিনের কিছু গল্প শেয়ার করি। আমাদের বিয়ের ডেট ফিক্সড হওয়ার পরে সাহিত্যর বাবা আমার জন্য অনেক কেনাকাটা করেছিল, যেমন ডায়মন্ডের নোসপিন হতে শুরু করে গোল্ড হতে করে শাড়ি, চুড়ি, থ্রি পিস কোনো কিছুই কমতি রাখে নাই। তবে আমি যেহেতু একটু মানে কি বলে ব্যাকডেটেড মানুষ, পার্লারে যেতে পছন্দ করতাম না। তো আমার বান্ধবী ছিল নূপুর, তো ও বলছিল যে ঝুমুর আমি তোকে সুন্দর করে সাজাই দিব, যেহেতু তুই পার্লারে যেতে পছন্দ করিস না। তো ওর উপরে ভরসা করে আমি আর পার্লারে যাই নাই। হ্যাঁ, আর আমি যেহেতু হালকা সাজ পছন্দ করি এবং কমফোর্টেবল ফিল করি, তো যাই হোক, সাহিত্যর বাবা কি না কি ভেবেছে, তার অভিযোগ ছিল আমি কেন পার্লারে গেলাম না। কিন্তু আমাকে কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগছিল। তো যাই হোক, তার বুঝতে অনেকটা সময় লেগেছে যে আমি আসলে অনেক বেশি মডার্ন না, সেকেলের যুগের। যেমন এখন আমি স্নো ব্যবহার করলে তিব্বত স্নোই ব্যবহার করি, সেই দাদি নানিদের আমলের। আসলে যে যেরকম থাকতে পছন্দ করে তাকে সেরকম থাকতেই দেওয়া উচিত। তবে যাই হোক, আমার জামাই ঠেলাঠেলিতে এখন কিন্তু আমি পার্লারে যাই মাঝে মাঝে, বা এখন মোটামুটি সাজতেও পারি। তবে আহামরি সাজ আমি কখনোই সাজি না, আর ওইটা আমার কাছে আসলে ভালোও লাগে না। তো এই ছিল সেই দিনকার রাগ অভিমানের কথা। তবে আমার কাছে যেটা মনে হয়, উপরওয়ালা যদি একজন মেয়ে বা একটা ছেলেকে একটা ভালো মানুষ কপালে জোটায় দেয়, সেটাই হচ্ছে তার জীবনের সবচাইতে বড় পাওয়া। হ্যাঁ, অনেক বেশি বড় অনুষ্ঠান, অনেক বেশি শপিং, অনেক বেশি সাজগোজ, এগুলোর চাইতে উপরওয়ালার কাছে এটাই সবসময় দোয়া করা উচিত যে আল্লাহ তুমি আমার কপালে একটা ভালো মানুষ দিও। হ্যাঁ, তাহলেই জীবনে অনেক বেশি ভালো থাকা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে একটা সুখবর দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।